আসসালামু আলাইকুম সম্মানিত স্যার ম্যাডাম, আশা করি সবাই ভালো আছেন। টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলের এবং আমার পার্সোনাল ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনারা সবাই জানেন যে স্কুল এবং কলেজে বদলির প্রজ্ঞাপন অলরেডি দিয়েছে, এ সম্পর্কে একটা ভিডিও দিয়েছি। তো আজকে মাদ্রাসার এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন দেয়নি, তো এ নিয়ে অনেকে আপসেট বা বিভিন্ন জনে বিভিন্ন রকম প্রশ্ন করছে। আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, মাদ্রাসায় কবে প্রজ্ঞাপন হতে পারে এবং মাদ্রাসা শিক্ষকদের এখন করণীয় কি এবং আমরা কি করতে যাচ্ছি, আমাদের টিম বা আমরা মাদ্রাসা শিক্ষক জেনারেল শিক্ষক যারা আছে তারা বদলি পাওয়ার জন্য আমরা কি করব। এক নম্বরে আসি, মাদ্রাসার প্রজ্ঞাপন এখন পর্যন্ত যতটুকু আপডেট, সেই আপডেটের থেকে আমি যতটুকু জানতে পারলাম সম্ভবত রবিবার সোমবারের মধ্যেই মাদ্রাসার প্রজ্ঞাপন দিয়ে দিবে এবং মাদ্রাসার প্রজ্ঞাপন অর্থাৎ আমরা সর্বোচ্চ আগামী সপ্তাহের মধ্যে মাদ্রাসার প্রজ্ঞাপন পাবো। সরোয়ার স্যার আমাদের সাথে আসলে বড় একটা বৈষম্য করছে। আমরা মাদ্রাসা শিক্ষকরা তার নেতৃত্ব নিয়ে আমরা বিভিন্ন তার যে প্রোগ্রামগুলোয় সবসময় অংশগ্রহণ করেছি এবং আমরা অর্থ দিয়ে সহযোগিতা করছি, কিন্তু তিনি আমাদের সাথে যে বেইমানিটা করছেন আসলে এটা আমি আর বলতে চাচ্ছি না। তিনি আমাদের নিয়ে কোনো কাজই করে নাই। আমাদের সাথে কথা ছিল তিনি মাদ্রাসা টু স্কুল, স্কুল টু মাদ্রাসা, কারিগরি এভাবে বদলি নিয়ে কাজ করবে, কিন্তু তিনি সেভাবে করে নাই। যাই হোক, এখন আমাদের কাজ আমাদের করতে হবে। আমরা কি করব? আমাদের এখন কাজ হচ্ছে প্রজ্ঞাপন পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের টিম সবার সাথেই কথা হয়েছে, আমরা প্রজ্ঞাপন পর্যন্ত অপেক্ষা করব। প্রজ্ঞাপনে যদি আমাদের মাদ্রাসা থেকে স্কুলে যেতে দেওয়া না হয় বা স্কুল থেকে মাদ্রাসায় আসতে দেওয়া না হয় বা কারিগরি থেকে জেনারেলে যেতে দেওয়া না হয়, সব কটা সমন্বয় না হয় একই সফটওয়্যারের মধ্যে, তাহলে আমরা অবশ্যই লড়াই করব। আমরা কি করব? আমরা কূটনৈতিক তৎপরতা যতটুক চালানো দরকার আমরা চালাবো। আসলে সর্বোপরি কথা হচ্ছে এটা দিতে বাধ্য, 100% তারা দিতে বাধ্য। কেন? আমরা যখন আবেদন করেছি আমরা জেনে আসছি মাদ্রাসা থেকে স্কুলে গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে আমরা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবো, আমাদের কোনো বাধা থাকবে না। কিন্তু আমাদের সেই ধারাটা বন্ধ করে দিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সেটাকে তুলে নেওয়া হয়েছে, যার কারণে এটা এখন আমরা আর কেউ যেতে পারছি না। আমাদের অপরাধ কি? আমাদের সার্টিফিকেট তাদের সার্টিফিকেট সেম, এমনকি স্কুলে যারা চাকরি করে তাদের থেকে আমাদের মার্ক অনেক বেশি। মাদ্রাসায় আমরা চাকরি করি, এটা আমরা এরকম আছি। এবং আমাদের কোথাও লেখা নেই আমাদের সার্টিফিকেটে যে আমাদের মাদ্রাসায় চাকরি করতে হবে। আমাদের ওখানে লেখা আছে মাদ্রাসা, স্কুল, কারিগরি সব উল্লেখ করা আছে। সুতরাং সব জায়গায় আমরা চাকরি করতে পারবো। তাহলে আমাদেরকে কেন আটকানো হবে? সমযোগ্যতায় থেকে আমরা কেন এই বৈষম্য শিকার হব? তাহলে বৈষম্য গেল কই? এই যে শহীদ হলো 2000 শহীদ, 20,000 শহীদ বলি আমরা, দায়ী বলি, এত শহীদ, এই শহীদদের রক্তের তো তাহলে কলঙ্কিত হবে। আমরা এই শহীদদের রক্ত কলঙ্কিত হতে দেব না, আমরা এই বৈষম্য রাখবো না। আমরা অধিকার ছিনিয়ে কিভাবে আনতে হয় সেটা আমরা জানি, আমরা রাজপথে জবাব দিব এবং দরকার হয় আমরা কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আমরা আদালতে অর্থাৎ দ্বারস্থ হব। আদালতের দ্বারস্থ না হয়ে আমরা হয়তো পারবো না, আমরা রিট করব। যাই হোক, আমি সম্মানিত মাদ্রাসার যে সকল জেনারেল শিক্ষক আছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা সবাই একটু একত্রিত হন। আমাদের একটা গ্রুপ আছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা দয়া করে সেই গ্রুপে থাকবেন, আপাতত কোনো বিচ্ছিন্ন হবেন না। আমরা একটু প্রজ্ঞাপন পর্যন্ত দেখি, আর যতটুকু তৎপরতা আমাদের চালানো দরকার আমরা আপাতত আমাদের টিম কাজ করতেছে, আমরা চালাচ্ছি। আপনারা আমাদের উপর একটু ভরসা করুন, একটু বিশ্বাস রাখুন, আল্লাহর উপর ভরসা করুন এবং আমাদের উপর বিশ্বাস করুন। কাজে যেহেতু হাত দিয়েছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। কাজে আমি আবারও বলি, কাজে যেহেতু হাত দিছি আমরা মাদ্রাসা থেকে স্কুলে বা স্কুল থেকে মাদ্রাসায় বদলি নিয়ে ছাড়বো, কারণ এটা আমাদের অধিকার। আমাদের টিম, আমরা কখনো নেতা হওয়ার জন্য কোনো কাজ করব না ইনশাল্লাহ। আমাদের কাজ হচ্ছে আমাদের নিজেদের দাবি আদায়। যেমন আমি মাদ্রাসায় চাকরি করি, আমি স্কুলে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, এটা আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে আমি করব, কারণ আমার নিজের মাদ্রাসা থেকে স্কুলে যেতে হবে। আমরা যারা জেনারেল শিক্ষক আছি, আপনারা মাদ্রাসার সুযোগ সুবিধা, মাদ্রাসার যে অনিয়ম, এই বিষয়গুলো আমরা জানি, সেগুলো এখানে আমি উল্লেখ করব না। আর তাছাড়া আমাদের সর্বোপরি কাজ হচ্ছে আমাদের কিছু সাথে হিন্দু শিক্ষক নেওয়া। আমরা কমিটি গঠন করব অলরেডি, খুব শীঘ্রই হিন্দু শিক্ষক আমাদের যারা আছে এবং ম্যাডাম
তাদের নিয়ে আমরা কাজ করব। আমরা তাহলে এখানে আমরা সব থেকে বেশি ফ্যাসিলিটিটা পাবো, কারণ হিন্দুরা কেন মাদ্রাসায় চাকরি করবে? তারা তো আমাদের ধর্মীয় দিক থেকে মাদ্রাসায় চাকরি করা তাদের একটু সমস্যা হতে পারে। এই বিষয়গুলো আমরা তুলে ধরবো, এবং যদি আদালতে তুলে ধরা লাগে আদালতে তুলব, আর যদি আমরা প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা, মাদ্রাসার ডিজি বরাবর, মাদ্রাসা অধিদপ্তরে, আমরা এনটিআরসিতে সব জায়গায় যাব, সব জায়গায় এই বিষয়গুলো আমরা তুলে ধরবো, এবং আমাদের সাথে টিমের সাথে আমাদের হিন্দু শিক্ষক এবং ম্যাডাম যারা আছে তাদেরকে আমরা সাথে নিয়ে যাব। তো আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে আপনারা কমেন্ট করবেন আশা করি, এবং কিছু হিন্দু অ্যাক্টিভ যে শিক্ষক আছে যারা কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আমাকে একটু নক করবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। গ্রুপে আপাতত আমরা প্রায় 400 শিক্ষকের মতো আছি। আশা করি আমরা মাদ্রাসার যত শিক্ষক আছে এই ভিডিও দেখবেন, আপনারা সবাই এই গ্রুপে দয়া করে একটু অ্যাড হবেন, এবং নিজের স্বার্থে, অন্যের স্বার্থে না, নিজের স্বার্থে কাজ করব আমরা। সেজন্য আপনারা গ্রুপে অবশ্যই আসবেন। গ্রুপে এসে আপনাদের মূল্যবান মতামত দিবেন। আমরা গ্রুপে জুম মিটিংয়ের মাধ্যমে খুব শীঘ্রই আমাদের সামনের কর্মসূচিগুলো কী হবে সেগুলো তুলে ধরবো। আমি আবারও বলছি, আপনারা আমার উপর না, আমাদের এই টিমটার উপর একটু বিশ্বাস রাখেন। আশা করি আমরা ভালো কিছু করব। কাজে যেহেতু, আমি আবারও বলি, কাজে যেহেতু হাত দিয়েছি, ইনশাল্লাহ মাদ্রাসা থেকে স্কুলে যাওয়ার পথ বের করে ছাড়বো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।